সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ছেলে মেয়ের মায়ায় পয়রা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোন দিন যেন আজ রাইলাই সাগো সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে এ মুসলমান বলিদান গ্রামের যুবক ভাই তোমার এই যে সময়টা যৌবনকাল এই যৌবনকালটাই তো প্রত্যেকটা মানুষের মেইন সময় গুরুত্বপূর্ণ সময় আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শুধুমাত্র যৌবনকালের হিসাব নেবেন কোন কালে কেন কারণ প্রত্যেকটা মানুষের শৈশব কৈশোরটা খেলাধুলার মধ্যে কাটে কিন্তু আবার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওই মানুষের কিন্তু সব অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে যায় অচল হয়ে যায় দুর্বল হয়ে যায় আল্লাহকে ডাকতে পারে না এক আসরের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে হয় কি হয় কথা বলে না সূরা ফাতিহা মুখ দিয়ে ভালোভাবে উচ্চারণ হয় না আল্লাহর নামটা সুন্দর করে উচ্চারণ হয় না রুকু সিজদা হয় না ঠিক কি না বলেন এই জন্য আল্লাহর হাবিব বললেন এ উম্মতেরা রে শুনে নাও আল্লাহ তোমাকে এই জন্য যৌবনকাল দিলেন 15 থেকে নিয়ে 45 পর্যন্ত কম বেশি হইতে পারে এই যে মেন সময়টা আল্লাহ পাক তোমার থেকে এই সময়ের হিসাব চাবেন বান্দারে তুমি শুধুমাত্র তোমার জীবনের যে মেইন সময়টা গুরুত্বপূর্ণ সময় যৌবনকালের হিসাবটা তুমি দিয়ে জান্নাতে চলে যাও পারবেন না আর আমাদের অবস্থা কি যখন থাকে চামড়া টাইট করি খালি ফাইট ঠিক না কথা কয় না চামড়া টাইট আছে নামাজ পড়ি না চামড়া টাইট আছে রোজা রাখি না ঠিক কিনা বলে হ্যাঁ যখন আমার রুকু সিজদা ভালো হবে আল্লাহকে ডাকাটা ভালো হবে আল্লাহকে ডাকি না কিন্তু যখন আমার বয়স হয়ে যায় আমাকে সবাই যখন অবহেলা করে তখন আমি আর কোনো পথ না খুঁজে আল্লাহকে ডাকতে শুরু করি কোশ্চিন কালেও আপনি যদি যৌবনকালে আল্লাহকে না ডাকেন ভাই আল্লাহ আপনার বুড়া কালের আলহামদুলিল্লাহ বলতে আরো সিদ্ধ হয়ে যায় ওই ডাক আল্লাহ শুনবে না কথা বলেন ঠিক কিনা কথা কি ঠিক আছে তাইলে যে কথা বলতেছিলাম আমি বয়স আমার বৃদ্ধ হচ্ছে বয়সটা বাড়তেছে আস্তে আস্তে গুরুত্ব কমতেছে এই যে গুরুত্ব কমতেছে এখন আমি আবার আল্লাহকে ডাকা শুরু করলাম আল্লাহ বলে না না না
এই টাকা আমি চাই না, তোমার এই টাকা আমার দরকার নাই। তোমারে আমি যেই গুরুত্বপূর্ণ সময়, যখন তোমার চেহারা সুন্দর ছিল, যখন তোমার শরীরে রক্ত গরম ছিল, যখন তোমার চামড়া টাইট ছিল, তখন তুমি আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার সঙ্গে জড়ায় গেলা। এখন যখন দুনিয়ার সবাই যখন তোমাকে ছেড়ে দেয়, তখন তুমি আমি আল্লাহকে ধরতে চাও, এইটা আমার দরকার নাই। তাইলে যদি বুড়া বয়সে আল্লাহকে ডাকি, কাম হবে? মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, একটু কথা করে ভালো করে শুনবেন। এই দুনিয়া আল্লাহ পাক বানালেন এমন সিস্টেম করে, যেইখানে বালা মুসিবত থাকবে, অসুখ বিসুখ থাকবে, বিভিন্ন ধরনের মায়া মোহাব্বত ভালোবাসা থাকবে। বান্দা রূহের জগতে আরামে ছিল, সেইখানে আমাকে আল্লাহ বলে স্বীকার করছে। আল্লাহ বলে, বান্দা যাও, তোমাকে আমি 2-4 দিনের জন্য এমন জায়গায় পাঠাবো, ওইখানেও যায় যদি তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারো, তোমার জন্য আমি আল্লাহ এমন একটা জগৎ বানায় রাখছি, ওই জগতে তুমি যা চাইবা সেটাই। ঠিক কিনা বলেন? মা তাস্তাহি আনফুসুকুম। আখিরাতের জগৎ যদি আমরা দুনিয়াকে আল্লাহকে ডেকে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, তাহলে আখিরাতের জগতে আল্লাহ এমন নেয়ামত দান করবে, আমি যা চাবো সেটাই। তার মানে কথাটা আমরা এইভাবে শিখতে পারি, দুনিয়াতে ইচ্ছা চলবে কার? কথা বলে না। দুনিয়াতে সব কাজের ইচ্ছা চলবে কার? আল্লাহ। আল্লাহ যেটা বলবে সেটাই করতে হবে। আমার ইচ্ছার কোনো কার্যকারিতা দুনিয়াতে চলবে। দুনিয়াতে যদি আমি আর আপনি আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিতে পারি, তাইলে আল্লাহ পাক বলেন, বান্দারে আখিরাতের জগতে তোমার ইচ্ছাটাই কার্যকরী হবে। কথা বোঝেন নাই? তুমি বলবে, আল্লাহ আমার এই দরকার, সেই দরকার, অমুক দরকার, তমুক দরকার, আল্লাহ সব দিয়ে দিবে। তোমার বলতে দেরি, বলতে হবে না, তুমি শুধু মনে মনে কল্পনা করবে, আল্লাহ তোমার সব ব্যবস্থা করে দিবে। তাইলে দুনিয়াতে চলবো কার ইচ্ছায়? তাইলে আখিরাত হবে কার ইচ্ছায়? আমাদের ইচ্ছায়। দুনিয়াতে চলবো আল্লাহর ইচ্ছায়, আর আখিরাত হবে আমাদের ইচ্ছায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাই, ও যুবক বাবাজিরা, বলি তো গ্রামের মানুষেরা শুনে নাও, আজকে জান্নাতের বাগানে তুমি আর আমি বসতে পারলাম না, এইটা কিন্তু আমরা তোমার জন্য দুর্ভাগ্যের ব্যাপার। কারণ আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে তোমরা যেইখানে জান্নাতের বাগান দেখতে পাবা, সেইখান থেকে তোমরা ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা, আর জান্নাতের ফল ফ্রুট কি, জানতে চাই। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরে, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো যেইখানে আমি এবং আমার আল্লাহর কথা আলোচনা করা হয়, অর্থাৎ যেইখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, ওইটাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, হুজুর, তাইলে ওই জান্নাতের বাগানের ফল ফ্রুট কি? আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, শোনো শোনো শোনো, ওই জান্নাতের ফল ফ্রুট হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই জান্নাতের বাগানে বসে তুমি যদি কোরআন শুনতে গিয়ে, হাদিস শুনতে গিয়ে একবার সুবহানাল্লাহ বলো, তাইলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য এমন একটা ঘর বানাবে, এমন একটা গাছ তৈরি করবে, গাছ লাগাবে, যেই গাছের ছায়া তো একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়ায় শেষ করতে পারবে না। তাইলে আপনারা কি বসতে পেরে খুশি না বেজার? কথা কয় না? খুশি না? এ মুসলমান, একটু দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, এত আরাম আয়েশের মধ্যে থেকে তুমি আমাকে রব হিসাবে স্বীকার করলে, যাও যাও যাও, আমি
যেই জায়গাতে ওইখানে যায়া যদি তুমি হাজারো বালা মুসিবতের মধ্যে কষ্টের মধ্যে থেকেও আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারো, তাইলে আমি আল্লাহ তোমার জন্য এমন একটা জগৎ বানায় রাখছি, যেই জগতের মধ্যে বান্দা তোমার মন যা চাবে তাই থাকবে। কিন্তু ভাই, নিজের দিলকে জিজ্ঞেস করুন, নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখুন, আজকে আমি আর আপনি আল্লাহর কাছে আল্লাহর সামনে যাওয়া সেই অঙ্গীকার কলু বালা শাহিদনা, ও প্রভু আপনি আমাদের রব, এই কথাটার উপরে কি আমরা কতটুকু বাস্তবায়ন করতেছি? সংসার সংসার কইরা হবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন যেন আজ রাইলাইসা গো, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কইরা হবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন